ছোট বাচ্চার ব্রেন ডেভেলপে এটা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ জিনিস। বাচ্চা খেলাধুলা করলে বা পড়াশোনা করলে নিজের কাপড় চোপড় থেকে শুরু করে নিজের খেলনা সব কিছু নিজেকে গুছিয়ে রাখতে উপদেশ দিবেন। এতে করে বাচ্চার মানসিক বৃদ্ধি অনেক বেশি বহুগুণে বৃদ্ধি পাবে এবং বাচ্চাও একটা সুস্থ পরিবেশে গোছানো পরিবেশে তৈরি হতে পারবে। তাকে সব সময় নিজের খেলনা, নিজের পোশাক, নিজের বই খাতা, নিজের কলম পেন্সিল নিজেকে গুছিয়ে রাখতে বলবেন। এতে আপনার যেমন কষ্ট কমবে, বাচ্চারও অনেক বেশি সুবিধা হবে। যেহেতু খেলাধুলা সে নিজে করেছে, আমার বাচ্চা খেলার পরে এই জিনিসগুলা সে নিজে সুন্দর করে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। কখনো ব্যাগে, কখনো গামলায়, কখনো বালতিতে। তো তার যেখানে খুশি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখে। গোছানোর সময় সে একটা জিনিস খুব ভালোভাবে করে, প্রত্যেকটা প্রাণীর নাম আলাদা আলাদা করে জিজ্ঞেস করে। আম্মু এটার নাম কি, আম্মু এটার নাম কি, তখন আমাকে বলে দিতে হয়। একটা চিড়িয়াখানা ছিল, সেখানে অনেকগুলো প্রাণী, প্রায় 45টা প্রাণীর নাম ছিল। তখন আমি তাকে বলে বলে দিই প্রত্যেকটা প্রাণীর নাম। এটা আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা খেলনা সে সুন্দর করে নাম বলে এবং গুছিয়ে সুন্দরভাবে রেখে দেয়। তাই আপনাদেরকেও উপদেশ দেব বাচ্চাকে ছোটোবেলা থেকে এইভাবে গুছিয়ে তৈরি করার জন্য। বাচ্চারা ছোটোবেলা থেকেই গোছালো হলে বড় হলে আর কখনো কষ্ট হবে না এবং মায়েদের অনেক বেশি সুবিধা হবে। একটি বাচ্চা ছোটোবেলা থেকে গোছানো হলে বা ছোটোবেলা থেকে নিজের কাজ নিজে করতে পারলে পরবর্তীতে তার দৈনন্দিন জীবন অনেক বেশি সহজ হবে। যেহেতু বাচ্চারা চঞ্চল প্রকৃতির হয়, আপনি তাকে ঘরের এই সমস্ত কাজে বা তার নিজের খেলনাধুলা গোছানো এ সমস্ত কাজে নিয়োজিত করলে তার দুষ্টুমিটা একটু কমে যাবে। এজন্য বাচ্চাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে এভাবে কাজ করিয়ে নিতে পারেন। সুন্দর করে দেখছেন কিভাবে তার খেলনা গোছাচ্ছে। শুধু এটাই না, সে রান্নাঘরেও আমাকে অনেক কাজে হেল্প করে দেয়। তো ছোটোবেলা থেকে আমরা ভাবি বাচ্চারা ছোট মানুষ, কাজ করতে পারবে না। এরপর আরেকটি কাজ করতে পারেন, বাচ্চারা যেভাবে খেলা করতে চায় তাদেরকে স্বাধীন মতো রাখতে। তারা দৌড়াদৌড়ি, লাফঝাঁপ এই ধরনের খেলাধুলা সতর্কভাবে করলে অনেক বেশি ভালো লাগে। বাচ্চার দিকে খেয়াল রাখবেন যেন পড়ে হাত অথবা পা ভেঙে না যায়। তো এখানে সে লাফালাফি করতেছিল এবং আমাকে দেখাচ্ছিল। ধন্যবাদ সবাইকে।